আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 7 হতে আমরা একটি সৃজনশীল প্রশ্ন করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে 19। তোমরা প্রত্যেকে তোমাদের বোর্ড বই বের করে অনুশীলনী 7-এর প্রশ্ন 19 এই সৃজনশীল প্রশ্নটি একটু পড়ে নাও। দেখো ওখানে লেখা আছে পাশের চিত্রে, অর্থাৎ কি একটা চিত্র আছে, দেখো কি দেওয়া আছে, এসি একটি সরলরেখা এবং কি বিডি একটি সরলরেখা ও বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। ক নম্বর প্রশ্ন বলেছে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি, অর্থাৎ কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি। খ নম্বর প্রশ্ন বলছে কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করে, কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করো, অর্থাৎ কি এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, করে আমাদের সাধারণ বাহু নির্দেশ করতে হবে। গ নম্বর প্রশ্নটি বলেছে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ কি এইখানে এই কোণ এবং এই কোণের সমদ্বিখণ্ডক কি একই সরলরেখায় অবস্থিত। আমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই বই খাতা নিয়ে বসে যাও। আমরা এখন সমাধান করব ক নম্বর। ক বলেছে কি কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি। তাহলে আমরা লিখব কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ, অর্থাৎ কি বিপ্রতীপ বলতে কি বোঝানো হয়, যে বিপরীতে থাকে, অর্থাৎ এই কোণের বিপরীত দিকে কোন কোণটি আছে, কোণ সি ও ডি। যদি বলা স্যার ডি ও সি বলা যায় কিনা, হ্যাঁ এটাও বলা যাবে, যে কোনো একটি সিও ডিও বলতে পারি, আমরা ডিও সিও বলতে পারি। তাহলে আমরা লিখব কি কোণ সি ও ডি। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এরপরে দেখো বলেছে খ নম্বর প্রশ্নটি হচ্ছে কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করো। এখন আমাদেরকে কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হলে আমাদেরকে কি করতে হবে, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে তোমরা। প্রথমে ও বিন্দুতে, অর্থাৎ কি কাটা কম্পাসের কাটার প্রান্ত ও বিন্দুতে বসিয়ে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকবো, বৃত্তচাপ। এই বৃত্তচাপটি ও এ এবং ও বিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এরপরে যে কাজটি করব, দেখো পি ও কিউকে কেন্দ্র করে, কাকে, পি ও কিউকে কেন্দ্র করে, অর্থাৎ কি অর্ধেকের বেশি, অর্থাৎ কি পি থেকে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে এখানে ধরে আমরা কি করব, একটি দেখো একটি বৃত্তচাপ। ঠিক ওই একই মাপ নিয়ে আবার কিউ বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটির নাম আমরা কি দেব, খেয়াল করো, ই। এখন কি করব, ও এবং ই যোগ করে দেব। স্কেল ধরে সুন্দর করে এভাবে আমরা কি করব, স্কেল ধরে এটা যোগ করে দেব। তাহলে দেখো তো কোণ এ ও বি সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, কোণ এ ও বি সমান দুই ভাগে কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হওয়ার ফলে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ কি নাম কি, বি, অর্থাৎ কি এখানে আসছে, দেখো এখান থেকে কিউ ও ই একটি কোণ, পি ও ই একটি কোণ, অথবা বলতে পারি আমরা বি ও ই কোণ এবং এ ও ই কোণ। এই দুইটা কোণের এই কোণের ক্ষেত্রে ওই বাহু আছে, আবার বি ও ই এই কোণের ক্ষেত্রেও
আমাদের ওই বাহু আছে, অর্থাৎ কি দুইটা কোণেরই কি একটি বাহু আছে। আর যখন কি দুইজনের একই রকম জিনিস হয় তাকে আমরা বলি সাধারণ বাহু। সাধারণ বলতে কি বোঝায়, আমরা বলি ইংরেজিতে কমন বলি, আর বাংলায় বলা হয় কি সাধারণ বাহু। এখন আমরা যেভাবে এটা অঙ্কন করছি এর অঙ্কনের আমরা বিবরণ দেব। খ নম্বর, বিশেষ নির্বাচন কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করতে হবে। এখন অঙ্কন, প্রথমে কি করেছে আমরা দেখো, ওকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি কি এঁকেছে, বৃত্তচাপ। তাহলে কি করব, ও কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা ও এ ও ওবিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এরপরে পি কে কেন্দ্র করে, পি কে আমরা একবারই লিখে দিই, পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ও কমা ই যোগ করি। যখন ওই যোগ করেছি তখন দেখো এ একটি কোণ আর এ একটি কোণ, অর্থাৎ কি এটাকে কি করেছে, ও এ কি করছে, দুইটা কোণে উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক ওই, অর্থাৎ কোণ এ ও ই ও কোণ বি ও ই এর সাধারণ বাহু। 19-এর গ,
আমাদের দেখাতে হবে কি কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক ইও এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক এফও একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা লিখে নিই বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি কোণ এ ও বি ও কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ইও ও এফ ও। প্রমাণ করতে হবে যে ইও ও এফও একই সরল রেখায় অবস্থিত। প্রমাণ একটু লক্ষ্য করো, দেখো সিও রশ্মির ও বিন্দুতে বিডি রেখা কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে সিও রশ্মির ও বিন্দুতে বিডি রেখা মিলিত হয়েছে। যদি মিলিত হয় তাহলে আমরা দেখি এখান থেকে খেয়াল করে যে দেখো যে বি ও সি এবং কত সি ও ডি সমান কয় সমকোণ হয়, 2 সমকোণ হয়ে যায়। তো অতএব কোণ সি ও ডি যোগ কোণ সি ও বি সমান 2 সমকোণ। অনুরূপভাবে কোণ সি ও বি প্লাস কোণ এ ও বি সমান 2 সমকোণ। অর্থাৎ উপপাদ্য 2 অনুসারে খেয়াল করে দেখো সি ও বি যোগ এ ও বি, অর্থাৎ কি এখান থেকে যদি আমরা এটা যোগ করি তাহলে দেখো এই এক সরলকোণ হয়ে যায় এটা, তখন এটাকে আমরা বলি কি 2 সমকোণ। এখন লক্ষ্য করো যে এই কোণ দুটিও 2 সমকোণ, এখানে এর মানও কত 2 সমকোণ, তাহলে আমরা এদেরকে পরস্পর বলতে পারি কি 2 জন সমান। অতএব কোণ সি ও ডি যোগ কোণ সি ও বি সমান কোণ সি ও বি যোগ কোণ এ ও বি। এখন একটু লক্ষ্য করে দেখো যে উভয় পক্ষে একই রকম কোণ আছে, কোন কোণটি, কোণ সি ও বি। এখানেও রয়েছে কত কোণ সি ও বি, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করে দিতে পারি, এটি বাদ দিয়ে দিতে পারি। তাহলে লিখতে পারি বা কোণ সি ও ডি সমান কোণ এ ও বি। উভয় পক্ষ থেকে কি করলাম আমরা সি ও বি, কোণ সি ও ডি আছে, আমরা উভয় পক্ষে কত নেব, হাফ। কোণ সি ও ডি ইকুয়াল হাফ কোণ এ ও বি। একটু লক্ষ্য করে দেখো হাফ কোণ সি ও ডি অর্থাৎ এই কোণের অর্ধেক, অর্থাৎ কে যদি অর্ধেক লিখি সি ও ডি এর অর্ধেক কে হতে পারে, সি ও এফ হতে পারে অথবা কি ডি ও এফ হতে পারে। তাহলে আমরা যে কোনো একটি নিতে পারি, লিখতে পারি কোণ কত বা কোণ ডি ও এফ ইকুয়াল, একটু লক্ষ্য করে এবার কোণ এ ও বি এটাকেও কী করেছে ইও সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এর অর্ধেক হবে কোন কোনটি বি ও ই অথবা কত এ ও ই। তাহলে আমরা এখান থেকে নিতে পারি কোণ
বিও ই, অর্থাৎ দেখো ডিওএফ এর বিপ্রতীপ কোণ কি হয়ে গেছে, বিওই, এরা দুজন পরস্পর সমান হয়ে গেছে। এখন একটু লক্ষ্য করে দেখো তো যে এখানে এইখান থেকে যদি আমরা এইখানে এই পর্যন্ত আসতে বিডি একটি কি সরলরেখা হয়, এটা কি এক সরল কোণ। এই বি থেকে ডি পর্যন্ত যেতে কয়টি কোণ রয়েছে, এখানে একটি, দুটি এবং কত, তিনটি। তাহলে এই কোণ তিনটির আমরা যদি লিখি, দেখো কোণ বিওসি যোগ কোণ সিওএফ যোগ কোণ ডিওএফ সমান, এটা কয় সরল কোণ, দুই সমকোণ বা এক সরল কোণ। আমরা তাহলে লিখতে পারি কত, দুই সমকোণ। বা একটু আগে আমরা বের করেছি, দেখো কোণ ডিওএফ এর মান কত, কোণ বিওই, তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে লিখি কোণ বিওই যোগ যা রয়েছে কোণ কত, বিওসি প্লাস কোণ কত, কোণ সিওএফ সমান কয় সমকোণ, দুই সমকোণ। বা এখন একটু লক্ষ্য করো, বলা হচ্ছে বিওই বা ইও বি এই কোণ, তারপরে আছে কত বিওসি কোণ এই কোণ, এবং আছে কত কোণ সিওএফ। অর্থাৎ আমাদের এবার লক্ষ্য করে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত এই কোণটা, এই কোণের মান কত, দুই সমকোণ। তাহলে এই কোণটা আমরা সবগুলো কোণ যোগ করলে কি পাই, কোণ দেখো ইওএফ, অর্থাৎ কি এক সরল কোণ। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি যে অতএব কোণ ইওএফ সমান দুই সমকোণ সমান এক সরল কোণ। অতএব ইও এবং এফও একই সরল রেখায় অবস্থিত। সুতরাং আমাদের কি ছিল, বলা হয়েছিল যে কোণ দুটির, অর্থাৎ কোণ এ ও বি এর সমাদ্বিখণ্ডক এবং কোণ সি ও ডি এর সমাদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। আমরা সেটাই পেয়ে গেছি, সেটাই লিখবো। দেখো সুতরাং কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক কোণ, সমদ্বিখণ্ডক কত, ইও এবং এফ ও একই সরল রেখায় অবস্থিত। এটাই আমাদের ছিল, এটা হচ্ছে কি প্রমাণ, অর্থাৎ এটা আমরা লিখব এখন প্রমাণিত। তাহলে আশা করি বন্ধুরা এটি বুঝতে পেরেছ গ নম্বর প্রশ্নটি। এই ছিল আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এমসিকিউ 1, 50 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 50 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? বিপ্রতীপ কোণ মানে কি, এই যদি হয় দুটি কি, এখানে যদি এটা কোণের মান হয় 50 ডিগ্রি, এই বিপ্রতীপ মানে কি, বিপরীত কোণ। তাহলে এর বিপরীত কোণ, আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান। তাহলে 50 ডিগ্রি এর বিপরীত কোণ হবে কত, 50 ডিগ্রি, অর্থাৎ কত, খ। এরপরে দেখো 2 বলছে লম্ব বোঝাতে নিচের কোন চিহ্নটি ব্যবহার করা হয়? লম্ব বলতে বিভিন্ন জ্যামিতিক যে চিহ্নগুলো রয়েছে তার মধ্যে এখানে এটা সমান্তরাল, এইভাবে উল্টাটি, আরেকটি আছে এল। তাহলে আমরা লম্ব বোঝাতে বোঝানো হয় অর্থাৎ কি, যে সমান্তরাল রেখার উপর যদি খাড়া একটি দাগ, আরেকটি অপর একটি সরলরেখা দণ্ডায়মান অবস্থায় থাকে, তবে তাকে আমরা বলি কি, লম্ব। তাহলে কি
কি সমতলের সাথে যদি একটি খাড়া একটি সরলরেখা থাকে তাকে আমরা বলবো কি লম্ব। তাহলে সেই ক্ষেত্রে কোনটি হবে? গ। এরপরে আছে দেখো 3 হচ্ছে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু, যদি এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই দুটা বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? আমরা যদি এটা যোগ করে দিই, একটি সরলরেখা। এভাবে কি আঁকা যায়? এটা কি সরলরেখা হয়? না, এটা বক্ররেখা হয়। সরল মানে কি সোজা। তুমি যদি এইভাবে আঁকো, এটাও কি হয়েছে? বক্ররেখা হয়, এটাও নেওয়া যায় না। তাহলে আমরা কি এগুলোর কোনোটাই গ্রহণযোগ্য নয়। তাহলে সরলরেখা হবে কয়টি? একটি। তাহলে এখানে আছে দুটি, একটি, তিনটি, চারটি। আমাদের কোনটি হবে? খ নম্বর। এছাড়া আমাদের আজকের এমসিকিউ। তোমরা বাড়ির কাজ লেখার জন্য রেডি হও। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি কাজটি লক্ষ্য করো। বাড়ি কাজ নম্বর কত? 49। আর সৃজনশীল, অতিরিক্ত সৃজনশীল দেখো, এমএন এবং পিকিউ একটি সরলরেখা, দুটি সরলরেখা পরস্পর কি অবিন্দুতে ছেদ করেছে। এই উদ্দীপকের আলোকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। ক নম্বর বলছে বিপরীত কোণ কাকে বলে? খ বলছে প্রমাণ করো যে কোণ পি ও এম ইকুয়াল বিপরীত কোণ কত? কিউ ও এন, এবং কোণ এম ও কিউ সমান বিপরীত কোণ পি ও এন। গ নম্বর প্রমাণ করো যে কোণ পি ও এম প্লাস কোণ এম ও কিউ সমান 2 সমকোণ। এই প্রশ্নটি তোমাদেরকে কী করতে হবে? বাসায় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো এবং কি মনোযোগ সহকারে দেখেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।